যা দৃষ্টিভঙ্গি যেমন সে ঠিক তেমন ভাবে দুনিয়াটাকে দেখে। মানে কি বলতে চাইছো তুমি? মানে এক্স্যাক্টলি আমি যেটা বলতে চাইছি, সম্পর্কের খাতিরে আপনাদের আমি সেটা বলতে পারবো না, আর এইটাই পার্থক্য আপনাদের সাথে আমাদের। আপনাদের যখন যা মুখে আসে আপনারা সেটা বলে দেন, কিন্তু আমরা সেটা বলতে পারি না, আমাদের শিক্ষা রুচিতে বাধে। ও মাই গুডনেস, এই বোনও তো দেখছি দাদার মতনই টেরা টেরা কথা বলে। কি করবো বলুন, একই যে রক্ত বইছে। যাই হোক, এবার আমরা চলে যাব, তবে যাওয়ার আগে আপনাদেরকে একটা কথা ক্লিয়ার করে যাই, আপনারা কিন্তু এটা একবারের জন্য ভাববেন না যে আপনাদের কথায় ভয় পেয়ে আমরা চলে যাচ্ছি, সেটা ভাবার কোনো কারণ নেই। আসলে কি বলুন তো, বেশিক্ষণ অপমান আমরা সহ্য করতে পারি না, খুব ভয় হয় যে ওই অপমানের উচিত জবাব না দিয়ে ফেলি। একটা কথা বলে যাই, আমাদের বাড়ির মেয়েকে কিছুতেই আপনারা এইভাবে আটকে রাখতে পারেন না, ও ঠিক নিজের বাড়িতে ফিরবেই। জেঠুমনি চলো। বাবা, মেয়ের কি তেজ গো! কে এসেছিল মামনি? সর্বনাশ, কি গো, তো উর্মির গলা শুনে ফেললো না তো? কে এসেছিল? কোথায় গেল? বেটা 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 শোনো, কে আসেনি? তুমি ভুল শুনেছো, কেউ আসেনি। আরে এসেছিল, ওকে আমায় ডাকছিল। কি বলছো? কে ডাকবে তোমায়? তুমি ভুল শুনেছো কাজল, ওকে একটু ঘরে নিয়ে যাও। আমি স্পষ্ট শুনেছি কেউ আমাকে ডাকছিল, বাস আমাকে। উর্মি উর্মি উর্মি, তুই ভুল শুনেছিস, কেন পাগলামি করছিস? চ মা, চ ঘরে শুনেছিলাম। মাই গড, একটুর জন্য বেঁচে গেলাম বল। যাক বাবা, এতদিনে আমার স্বপ্ন সত্যি হয়েছে। পেতনিটা নেই, এই সুযোগে আমি বোঝাবো যে টুকাইদাকে আমি কতটা ভালোবাসি, কতটা যত্ন করি। ইস, বৌদি ঘরটা কি এলোমেলো করে রেখেছে, কি অগোছালো করে রেখেছে, আমি এক্ষুনি গুছিয়ে দিচ্ছি। পেতনি, একদিন এখানে আমার শাড়ি থাকবে। টুকাইদা, ও টুকাইদা, দেখো ঘরটা কি সুন্দর করে সব সাজিয়ে দিয়েছি। এই কেন সাজালি? তোকে পাকামিটা মারতে কে বললো? কেন সাজালি ঘরটা? মানে ঘরটা অগোছালো হয়েছিল, বৌদি কেমন নোংরা করে রেখেছিল, তাই গুছিয়ে। আরে বেশ করেছে, ওর ঘর ও যা খুশি করবে, তুই পাকামি মারার কি? তুই কেন নাক গলালি এর মধ্যে? ঠিক কর, আগের মতো ঠিক কর। হ্যাঁ, আবার আগের মতো করতে হবে? যেমন ছিল তেমনটা কর রিনি, এক্ষুনি। গরুর মতো তাকিয়ে আছিস কেন? যা ঠিক কর। আরে দাঁড়িয়ে আছিস কেন? জানা খুব প্রেম না তোমার টুকাইদা, আমাকে তোমার চোখেই পড়ে না। ব্যক্তিটা তো আর এই বাড়িতে আসবে না, দেখো একদিন তোমার এই রিনিকেই দরকার পড়বে। আমার মন বলছে কেউ এসেছিল,
কেউ তো আমাকে ডাকছিল, আমাকে জানতেই হবে ওই বাড়ির কি অবস্থা। আমি ফোন করব, কি আছে, সাত্তকী বাবুকে ফোন করবো। সাত্তকীকে ফোন করছিলে বুঝি? আমি তো জানতাম তোমার আর যাই না থাকুক সেলফ রেসপেক্ট আছে, বাট ওটাও কি জলাঞ্জলি দিয়ে বসে আছো? প্লিজ আমাকে ফোনটা দাও মামনি। না, দেবো না বেটা। তোমার কি নেই? কি নেই তোমার কাছে? তোমার কাছে সবকিছু রয়েছে, এভরিথিং। তারপরেও তুমি ওই ছেলেটার জন্য মন খারাপ করছো যে তোমাকে অপমান ছাড়া কিচ্ছু দেয়নি। আমার ফোনটা দাও প্লিজ, ফোনটা দাও। এরপরও তুমি ফোন চাইছো? ওই বাজে ছেলেটার সাথে আমি তোমার সম্পর্ক রাখতে দেব না। তুমি কোন ফ্যামিলির মেয়ে ভুলে গেছো? আর ভুলে গেলেও আমি তোমাকে ভুলতে দেব না। ওই বাড়িতে যাওয়া তো দূর, তোমাকে ফোনও করতে দেব না। মামনি প্লিজ যেও না, মামনি আমার কথাটা শোনো। মামনি, আরে আমার ফোনটা তো দিয়ে যাও না। আমাদের মেয়ে তো চলে গেল। আমি আরো একবার প্রমাণ পেলাম যে সাত্তকীকে ভরসা করে আমি কিচ্ছু ভুল করিনি। সরি। সেটা আগে বললেই হতো। কেন? আমার কি সরি বলার কথা ছিল নাকি? অন্যায় করেছো তুমি, আর অন্যায় করে সরি শুনতে চাওয়াটা আরো বড় অপরাধ। 1 ঘন্টার রাস্তা পার করতে একদিন লাগানোটাও অন্যায়। আচ্ছা, তো বাড়ি থেকে তো একাই বেরিয়ে যাওয়া হয়েছিল, তো একা ফিরে এলেই হতো, আমাকে আনতে আসতে হলো কেন? আমি বলেছিলাম তোমাকে নিতে আসতে, কেন এলে তুমি নিতে? আর শোনো, কেউ শখ করে বাড়ি ছেড়ে চলে যায় না। তুমি কি করেছিলে সেটা একবার মনে করে দেখো। কি করেছিলাম, কেন করেছিলাম সেটা যদি তুমি বুঝতে তাহলে তো হয়েই যেত। আর শোনো, এই তুমি শখের কথা বললে না, কেউ শখ করে নিজের বউকে বাপের বাড়ি চলে যেতে দেয় না। অন্তত আমি তো সেই মেন্টালিটির মানুষ নই বলেই জানি। গাড়ি থামাও, গাড়ি থামাও। কেন? আবার বাড়ি চলে যাবে নাকি? আজে বাজে কথা কম বলো, গাড়িটা থামাও। তুমি যেরকম ভাবে গাড়ি চালাচ্ছ, যখন তখন রাস্তায় কাউকে একটা ধাক্কা মেরে দেবে। এখন কি আমাকে তোমার কাছ থেকে গাড়ি চালানোটা শিখতে হবে নাকি? না গো, কিন্তু সময় সময় ঝগড়ার সময় কি কি বলতে হয় সেটাও তোমাকে শিখতে হবে। গাড়িটা থামাও, নামো, নামো গাড়ি থেকে, নামো। যা ঝগড়া করার এখানেই মিটিয়ে নিয়ে তারপর বাড়ি যাবো। আমি বাড়ি থেকে তোমার হাঁড়ি মুখ দেখতে পারবো না। বলো কি বলছিলে? আমার কিচ্ছু বলার নেই। এতক্ষণ এত কথা বলছিলে, এখন বলছি কিছু বলার নেই? হ্যাঁ, তো এতক্ষণ বলছিলাম, এখন বলার নেই। সত্যি সত্যি কিছু বলার নেই? এই কি বলার থাকবে বলো তো? তুমি তো নিজের মর্জি মতো বাড়ি থেকে চলে গেছো, তারপর তোমার বাড়ির লোক এসে আমাদেরকে যা নয় তাই বলে অপমান করে গেল। মানে যতটুকু বাকি ছিল আর কি, সেটুকুও মিটিয়ে দিয়ে গেল। তুমি তো দিব্যি ছিলে বাড়িতে, মা আর মামুনি হাত ধরে টানলো, সুবোধ বালিকার মতো গটগট করে চলে গেলে। আমার কথাটা তো কেউ একবারও ভেবে দেখলে না। চটটাও তো আমাকেই খেতে হলো না? এই যে বলছিলে কিছু বলার নেই, খুব লেগেছে তাই না? এই গালে মেরেছিল, এই গালে। বাবা টুকাই, পেটে পেটে এত।
বাড়ি চলো। না, বাড়ি এখন যাওয়া যাবে না, তার আগে তোমাকে একটা অন্য জায়গায় নিয়ে যেতে হবে, দরকার আছে। কোথায়? আরে চলোই না, গেলে দেখতে পাবে। না না, এখন কোথায় নিয়ে যাবে বলো, দেরি হয়ে যাবে তো। আরে কিচ্ছু দেরি হবে না, তোমাকে নিয়ে যখন বাড়িতে ঢুকবো না তখন দেখবে সবাই চমকে গেছে। এখন আপাতত তোমাকে নিয়ে একটু ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, চলো। কি ব্যাপার টুকাই, বউকে পেয়ে আনন্দে খেপে গেছিস নাকি? হ্যাঁ, আবার মনে হাসছিস কেন? আবার তুই? যখন তোমাকে নিয়ে বেরিয়ে আসছিলাম তখন তোমার মামনির মুখটা যা হয়েছিল না, সেটাই মনে পড়ে গেল। মুড অফ তোমার? কিছু খেলেও না ঠিক করে, কেউ কিছু বলেছে? আমার তোমার সাথে একটা কথা আছে। হ্যাঁ, তো সেটাই তো জানতে চাইছি, সেটা না বলে এরকম চুলের ওপর রাগ দেখাচ্ছ কেন? দেখো, আমার রাগ হয়েছে তাই আমি রাগ দেখাচ্ছি, কিন্তু তুমি আজকে আমার কাছে একটা প্রমিস করবে। বলো, প্রমিস করবে? হ্যাঁ, কি প্রমিস বলো? তুমি প্রমিস করো যে রিনি আর কখনো এই বাড়িতে আসবে না। সেই এক কথা এখনো একই জিনিস ধরে পড়ে আছো। আমি এই প্রমিসটা করতে পারবো না। কেন করতে পারবে না গো? আর রিনি এই বাড়িতে না এলে কার কি হবে, কার কি এসে যাবে বলো না? কি হবে কি হবে না আমি এসব কিচ্ছু জানি না, আমি এই প্রমিসটা করতে পারবো না, ব্যাস। কেন করতে পারবে না সেটাই তো জানতে চাইছি। দেখো উর্মি, রিনি ছোটবেলা থেকে এই বাড়িতে আসছে, আমি ওকে পড়িয়েছি। আমাদের পরিবারের সঙ্গে ওর একটা আত্মীয়তার সম্পর্ক, আর আমি এটা নষ্ট করতে পারবো না। এবার বুঝতে পেরেছো কেন আমি প্রমিসটা করতে পারবো না? হ্যাঁ, কিন্তু ও যে আমাকে ডিস্টার্ব করে, ও যে ওর গিফটটাকে নষ্ট করে দিয়ে তোমার আমার মধ্যে ঝগড়া করে দিল, তার বেলা তাতে তোমার কিছু যায় আসে না? আরে কেন বাচ্চাদের মতো করছো? আমি এটা দ্বিতীয়বার যেন আর না শুনি। কে করেছে, কার দোষ, কিভাবে হয়েছে, আমি সব কিচ্ছু শুনতে চাই না। কে ঠিক কে ভুল আমি জানতে চাই না। আমি শুধু জানি এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, আর এটা কখনো ভবিষ্যতে হবে না। তার মানে তুমি আমাকে এখনো অবিশ্বাস করছো? বেশ, তোমার যা খুশি তুমি তাই করো, রিনিরও যা খুশি রিনি তাই করুক, আমি কাউকে আর কিচ্ছু বলবো না। তোমার কাছে তো আমার থেকে রিনিই বেশি ইম্পর্টেন্ট। আমি বুঝে গেছি, আমি বুঝে গেছি, আমি বুঝে গেছি। আরে কি হলো, তুমি কাঁদছো কেন? তো কি করবো, তুমি তো আমাকে বিশ্বাস করো না, তাহলে কি আমি নাচবো? আরে বোকাটা, আমি তোমায় অবিশ্বাস করি না। কেন অবিশ্বাস করব? আরে যতই যাই হয়ে যাক, আমি কি রিনিকে বলতে পারি যে তুই এই বাড়িতে আসিস না? আরে আমি কি রিনিকে বলবো যে তুই এই বাড়িতে আসিস না? তোর বউটি সেটা পছন্দ করে না। দেখো, আমি কিন্তু বলে দিতেই পারি, বললে কি তোমার সম্মানটা থাকবে বলো তো? আর তারপর যখন এই বাড়িতে সবাই জানতে পারবে, খুব ভালো বলবে। আরে বাবা, ইনসিকিউরিটি কি সবার সামনে দেখানোর মতো জিনিস না তো? উনি সেদিন আমি কি করতাম বলো তো? আমি কি সবার সামনে রিনিকে বকতাম? রিনি তোমার নামে অ্যালিগেশন দিচ্ছিল, আর সেটা তো ঘুরে ফিরে আমার কাছেই আসছিল নাকি? তুমি তো আমার বউ, তাহলে আমি কাকে বকতাম, তোমাকে না রিনিকে? আমাকে। আচ্ছা এবার বলো, আমার যদি রাগ হয় সেটা আমি কাকে দেখাতে পারি, তোমাকে না রিনিকে? আমাকে। তাহলে এবার বলো, আমি কাকে বেশি ইম্পর্টেন্স দিলাম, তোমাকে না রিনিকে? আমাকে। কিন্তু তুমি আমাকে এভাবে কনভিন্স করতে পারো না, আমার খুব কান্না পাচ্ছে, কিন্তু তুমি আমাকে কাঁদতে দিচ্ছ না। আমি তোমাকে কনভিন্স করছি না, আমি তোমাকে বোঝাতে চাইছি। আরে বাবা, এই যে তুমি রিনির ওপর সবসময় রাগ করে থাকো, এতে কি খুব একটা লাভ হচ্ছে বলো তো? লাভ করে কি আছে টুকাই, ও আমাকে ডিস্টার্ব করে। আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিলাম ও তোমাকে ডিস্টার্ব করে, তারপরেও এই রাগারাগি করে কি ব্যাপারটা কমছে? কমছে না তো, বেড়ে যাচ্ছে। এই তো, এটাই তো বলতে চাইছি। তাহলে রাগারাগি করে কি লাভ বলো তো? ব্যাপারটাকে ট্যাক্টফুলি হ্যান্ডেল করতে হয়। ট্যাক্টফুলি কি করবে? ট্যাক্টফুলি করতে হয়। একটু দেখো না, আমার গাড়িতে সারাদিনে তো কত রকমের প্যাসেঞ্জার ওঠে, তার মধ্যে তো সবাই ভালো হয় না, কেউ কেউ খারাপও থাকে। তো আমি কি সেই সমস্ত খারাপ লোকেদের সঙ্গে ঝগড়া করতে যাই বলো তো?
আরে যদি ঝগড়া করি তাহলে কাজ করবো কখন বলো? আর সত্যি কথা বলতে টাইট দেওয়ার আরো অনেক অন্য উপায় আছে, বুঝেছো? ঝগড়াটা হলো তার মধ্যে সবচেয়ে খারাপ। আরে বোকারা ঝগড়া করে, তুমি কি বোকা? না তো। তাহলে শোনো, তুমি রিনির সঙ্গে ঝগড়া না করে ভাব করে নাও, বুঝেছো? কানে ঢুকলো কথাটা? অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো। আর কান্না না, আর কান্না না, এবার ঘুমিয়ে পড়ো। আমি লাইট অফ করে দিই, ঘুমিয়ে পড়ো। থ্যাংক ইউ টুকাই বাবু, তুমি আমাকে দারুণ একটা বুদ্ধি দিয়েছো। কাল সারা বাড়ির লোক দেখবে আমি রিনিকে কেমন করে জব্দ করি। টুকাইদা, তুমি পড়াবে তো পড়াও, নাহলে নাহলে আমি বাইরে টিউশন পড়ে নেবো। এই এই কেন রে? হ্যাঁ, তোর কি মনে হয় আমাদের উর্মি ইংরেজি জানে না নাকি? মা বাবাগুলো তো এমন ঝাড়ঝাড় করে ইংরেজি বলবে না, বাঁকা বাঁকা লোকের জামা কাপড় খুলে যাবে, বুঝলি তো? ভালো মনে পড়াতে চাইছে, তা না উনি না পড়ে বাইরে পয়সা দিয়ে টিউশনই নেবে, বেশি পাকা। আমি বৌদির কাছে পড়বো না। তা পড়কে যা। উফো, দেখেছেন তো সাত্তকী বাবু, আমি রিনির হেল্প করতে চাইলেও ও কিন্তু আমার হেল্পটা নেবে না। আচ্ছা, তোমরা সবাই সাক্ষী আছো, আমি কিন্তু ওর সঙ্গে কোনো ঝগড়া রাখতে চাইনি। যদি রাখতে চাইতাম তাহলে কি আমি ওকে নিজে থেকে পড়াতে চাইতাম না? কিন্তু ও ঝগড়াটা কন্টিনিউ করতে চাইছে, তাহলে আমার কাছে না পড়ার কারণটা কি? আচ্ছা বাবা, ঠিক আছে, আমি যদি খারাপ পড়াই তখন আমার কাছে পড়ো না, কিন্তু একবার পড়েই দেখো না। অত কথায় আমি থাকবো না, আমি পড়বো না, ব্যাস। শোন রিনি, এত বাড়াবাড়ি করিস না। আমরা সবাই মিলে তোকে সাহায্য করার চেষ্টা করছি, আর তুই মেজাজ দেখাচ্ছিস। পড়াশোনার নামে তো লবডঙ্কা, বেসিক গ্রামারটা পর্যন্ত ঠিক করে বলতে পারিস না। আই এর পরে এখন ইজ লিখিস, তারপরে আবার বড় বড় কথা। এই শোন, তোর না সৌভাগ্য, ও তোকে পড়াতে চাইছে। আর এরপর তুই যদি না ওর কাছে পড়েছিস আর পড়াশোনার বিষয়ে আমার কাছে কোনো হেল্প চেয়েছিস, পাবি না, কিন্তু কোনো হেল্প করবো না তোকে। না 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 টুকাইদা, তুমি এসব কি বলছো? আচ্ছা ঠিক আছে, আমি পড়বো, কিন্তু তুমি বাকি সাবজেক্টগুলো পড়াবে তো? আগে তো ইংরেজিটা পড়, তারপর বাদ বাকিটা দেখবো। রিনি, তাহলে কি ঠিক করলে? পড়তে বসবে তো? আহা, এখানে দাঁড়িয়ে থেকো না, আমার কিন্তু সময় নষ্ট করার মতো সময় নেই, মেলা কাজ। যা যা। হলো ছোট ঠাম্মি, আমি বেরোলাম। এই তাড়াতাড়ি ফিরে আসবি দুপুরে। হ্যাঁ ঠিক আছে। কত খাবে? ওফ, অজগর আসছে তেরে আমটি আমি খাবো পেরে। পড়াশোনা কেমন হচ্ছে নিজের চোখে না দেখলে ও শান্তি হবে না, ও দেখতে হবে, আমি দেখবো দেখবো। এই ছোট শাকচুন্নি, পেতনি, পেটই পাওয়া ঘাটের মরা, একেবারে সাপের মতো শয়তান। আমাকে জব্দ করবে বলে পড়াতে এসেছে। কি ভেবেছে আমি কি ওর নাটক বুঝি না? একেবারে ঠাস ঠাস করে মুখে জুতোর বাড়ি মারতে হবে। রিনি, একা একা বকবক করছো কেন? তুমি জানো এরকম কারা বকবক করে? পাগলে। কিন্তু তুমি কি পাগল না তো? না, তাহলে শোনো, এবার থেকে আমি বলবো, তুমি শুনবে, ক্লিয়ার? যদি না শুনি তাহলে কি আমি তো কিছুই করিনি, তুমি আমার সাথে যা করেছো সেই তুলনায় তো কিছুই না। আরে বাবা, আমি তো তোমাকে পড়াতে চাইছি, তোমাকে হেল্প করতে চাইছি। আসলে কি বলতো, এই বুদ্ধিটা না আমাকে তোমার দাদাই দিয়েছে। হ্যাঁ, আমাকে বলেছে, দেখো ঝগড়া তো বোকারা করে, টাইট দেওয়ার না আরো অনেক পদ্ধতি আছে। তাহলে রিনি, আমি কিন্তু ভীষণ কড়া টিচার। হ্যাঁ, হোমওয়ার্ক যদি না করে আনো তাহলে কিন্তু স্কেলের বাড়ি। চলো।
তোমার কাছে স্কেলের বাড়ি খাওয়ার থেকে ইঁদুর মারা বিষ খাবো তাও ভালো, কিন্তু তোমার কাছে পড়বো না আমি। ঠিক আছে, যাও যাও, চাইলে তুমি নাই পড়তে পারো, কিন্তু তুমি চলে গেলে আমি তোমার দাদাকে বলে দেবো, তারপর তোমার এই বাড়ির পাঠ সব মিটে যাবে। ইচ্ছে করছে তোকে একেবারে জ্যান্ত পুঁতে ফেলি। ভেরি গুড, চলো তাহলে পড়াশোনা শুরু করি। হ্যাঁ, শুনেছি তুমি গ্রামারে খুব খারাপ, তাহলে আমরা গ্রামার দিয়ে শুরু করি, কেমন? হ্যাঁ, ওয়েট। এই দেখো, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার মানে তোমার টুকাইদা, আর সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার মানে আমি, আর তুমি হচ্ছে শি মানে থার্ড পারসন। তাহলে কি হলো, তোমার টুকাইদা আর আমি ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন মানে আই আর ইউ, আর তুমি হচ্ছে শি মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আশা করি এরপর তুমি আর এটা ভুলবে না, নিশ্চয়ই মনে রাখবে। টুকাইদাকে বিয়ে করেছিস বলে খুব তেজ হয়েছে না রে? তোর এই তেজ যদি না ভেঙেছি তবে আমার নামও রিনি নয়। অসভ্য বদমাইশ ছুঁচো মুখো মেয়ে কথাকার। গায়ে কাঠ পিঁপড়ে ছেড়ে দিতে হয়, পিছনে পাগলা কুকুর লেলিয়ে দিলে তারপর আমার শান্তি হবে। আরে নি, গরুর মতো তাকিয়ে আছিস কেন? শুনছো, আর রাগ করে থেকো না, এবার মাথাটা ঠান্ডা করো। আরে টুকাই তো কোনো অপরাধ করেনি, ও নিজের বউকে বাড়িতে ফিরিয়ে এনেছে, এ বাড়ির বউকে ফিরিয়ে এনেছে। তাও তুমি তো বললে যে তুমি বুঝতে পেরেছো এতে উর্মিমার কোনো হাত নেই, তবে হ্যাঁ কেন শুধু শুধু মিছিমিছি তুমি রাগ করছো বলো তো? রাগি আন্টি, শোনো না গো, আমার তোমার সাথে একটু দরকার ছিল। ভেতরে এসো। না না, আমি ভেতরে যাব না, তুমি এদিকে এসো। এই রে, শুক্লাকে আলাদা করে ডেকে কি বলবে? এ আবার কোনো গন্ডগোল না পাকিয়ে বসে। কেন রে? এই দেখ ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আয় ভেতরে, আয় ভেতরে এসে যা বলার বলায়। না বাবা, আমার রাগি আন্টির সাথে একটু পার্সোনাল দরকার ছিল। বলো কি বলবে? শোনো না রাগি আন্টি, তুমি না প্লিজ আর সাত্তকী বাবুর উপরে রাগ করে থেকো না, উনি খুব কষ্ট পাচ্ছেন। তোমারও তো মন ভালো নেই বলো, চলো আমি তোমাদের দুজনে ভাব করিয়ে দিই, এসো আমার সাথে। ঘরে যাও উর্মি, এসব নিয়ে তুমি মাথা ঘামিও না। মাথা না ঘামিয়ে কি করে থাকি বলো তো? তোমরা দুজনেই তো কষ্ট পাচ্ছ, এটা দেখে তো আমারও মন খারাপ করছে, তাই না? তবে রাগি আন্টি একটা কথা, তুমি কিন্তু কাজটা মোটেই ঠিক করছো না। কোনটা ঠিক করছি না বলো তো? দেখো, রাগ হলে তো তোমার আমার ওপর হওয়া উচিত, তাই না? কিন্তু সাত্তকী বাবুর তো কোনো দোষ নেই, তুমি ওনার ওপর কেন রাগ করছো? তাই তা এখন আমাকে কি করতে বলছো তুমি? আচ্ছা, বুঝতে পেরেছি। যাক বাবা, রাগি আন্টি নিশ্চয়ই সাত্তকী বাবুর সঙ্গে ভাব করতে যাচ্ছে। আরে বাবা, ঝগড়া মেটানোর ব্যাপারে আমার কোনো জুড়ি নেই। এসো আমার সঙ্গে। শুক্লা, সর্বনাশ করেছে, ঠিক যে ভয়টা পাচ্ছিলাম তাই হলো। টুকাই, কি হতো মা? লজ্জা করে না? আবারও জিজ্ঞেস করছিস কি হয়েছে? তোর এত উন্নতি হয়েছে টুকাই যে তুই তোর বউকে পাঠিয়েছিস তোর হয়ে ওকালতি করতে? না 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 না, উনি আমাকে পাঠাননি, আমি নিজে থেকে গেছিলাম। হাজারবার বারণ করলুম, নাদবো, যাস না যাস না, সেই চলে এলো, মোটে কথা শোনে না। মা 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 তুমি প্লিজ একটু শান্ত হও মা। একদম চুপ। তুমি নিজে গেছিলে তাই তো? কেন গেছিলে?
কোন হিসেবে তোমার মনে হলো যে এই ব্যাপারে কথা বলা যায়? রাগি আন্টি, প্লিজ তুমি রাগ করো না। শোনো উর্মি, আমি পাগল নই যে সাধ করে রাগ করব। রাগ করার মতন একাধিক ঘটনা ঘটেছে, কিন্তু তারপরেও আমি চুপ করেছিলাম। কিন্তু তোমার এই অত্যাধিক বাড়াবাড়িগুলো আর সহ্য করা যাচ্ছিল না। তোমার প্রতি আমি নরম হয়েছি মানে এই নয় যে তুমি মাথার উপরে চড়ে বসবে। নিজের এখতিয়ারটা বুঝে কাজটা করো, কেমন? আমি আগেও বলেছি, এখনো বলছি, তুমি তোমার বাড়িতে কি করে এসেছো সেটা আমার জানার দরকার নেই, কিন্তু আমাদের বাড়ির সঙ্গে তোমার বাড়ির তফাৎ আছে, আর সেটা সভ্যতায়, ভদ্রতায়। আমাদের নামে হাজারটা বদনাম রটতে পারে, কিন্তু আমরা জানি ছেলের বউয়ের সাথে কিভাবে ব্যবহার করতে হয়। আমরা জানি কি করে যত্ন করতে হয়, কি করে তার বাপের বাড়ির লোকজনকে সম্মান করতে হয়। তোমাদের বাড়ির কেউ বলতে পারবে যে আমাদের বাড়িতে এসে তারা কেউ অপমানিত হয়েছে?